আসসালামু আলাইকুম। আমার আজকের প্রসঙ্গ হচ্ছে নেতা নির্বাচন। তো নেতা নির্বাচনটা কীরকম? দুঃখের সাথে বলতে হয় আমাদের দেশের জাতীয় নেতা যাদেরকে আমরা মনের মণিকোঠায় রেখেছিলাম তাদের ২ দল এবং ৩ দল যারা যারা আছে সকলে যে পরিমাণ আচরণ করছে, এক দলের নেতার সম্বন্ধে আরেক দলের নেতা যেই ধরনের কথা বলছে, যেভাবে তাদেরকে পারস্পরিক বিদ্বেষ নিয়ে আসছিল বা সবাই সবার প্রতি এখনও আছে, যেটা নেতাদের প্রতি আমাদের কোনো সেলুট বা কোনো কিছু দিবে সাধারণ জনগণ সেটা আর আসে না। এখন তাদেরকে খুবই নোংরা এবং খারাপভাবেই মানুষ দেখে। কেউ হয়তো খুনি বলা হচ্ছে, কাউকে বলা হচ্ছে যে খুনি, আরেকজন বলা হচ্ছে যে সে স্বাধীনতার অমুক ২ নম্বরই করেছে, এই ধরনের সমস্ত কিছু। তারপরে আমাদের এরশাদ, হুসাইন মোহাম্মদ এরশাদ, যিনি কিনা জাতীয় পার্টির পরিচয়, তার সম্বন্ধেও মানুষের খুবই খারাপ আচরণ। তাহলে নেতা খুঁজে পান কোথায়? আমি তো খুঁজে পাই না। তারপরে ভবিষ্যৎ প্রজন্মে যে নেতা আসতেছে, যাদেরকে অগ্রগতি নেতা বলে, পশ্চাৎ জেলা গেছে অগ্রদিকে, যেমন তারেক রহমান, সজীব ওয়াজেদ জয়, তাদের সম্বন্ধে দেখেন তো মানুষের পারসেপশন কি, তাদের সম্বন্ধে মানুষের প্রায়োরিটি কি, কথা বলার মাত্র কি যে নেতা নির্বাচন করতে যাব না, এখন আসেন। আসলে তাদেরকে দোষ দিই, অমুকরে দোষ দিই, তারা চেষ্টা করছে বিভিন্ন হয়তো কথা বলে, টাকা লাগে, সম্পদ লাগে, নিচে খাইছে যেটু প্রয়োজন ছিল। আমাকে বসে লিখে আমি কি কম নিব? এরকমই আমাদের বাঙালি, আমরা যে বাংলাদেশে থাকি, আমাদের যে মুভমেন্ট, আমাদের যে প্ল্যানিং, আমাদের যেভাবে জীবনযাপন করার চেষ্টা থাকি, আমাদের যে পণ্যে আসক্ত হওয়ার পরে সমস্ত লোভ আকাঙ্ক্ষা দাঁড়ানোর পরে আমরা শুধু ন্যায় পথ থেকে অন্যায়ের দিকে চলে গেলাম। এখন আসি যে আমরা জাতি যেরকম হয় আমাদের নেতা ঠিক তেরকমই নির্বাচিত হয়, এটা তো সত্য কথা, তাই না? তো এখন আসেন যে আমাদের নেতা এখন যে আছে তারা কোনো দলীয় না। সেটা হচ্ছে নেতা বলতে হলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সে তো আমাদের করতে, সে দলও করে না কোনো, তার সাথে তারা একটা যে টাইমে আসছে, এটার জন্য হয়তো আমার কাছে খুবই আফসোস মনে হয় যে তারা খুব অল্প সময়ের জন্য আসছে। তারা কি ভালো কাজ করবে না খারাপ কাজ করবে জানি না। এর আগের তত্ত্বাবধায়কগুলো দেখছি সেটা বিভিন্ন প্রেক্ষাপটে আসছে, তবে এবারকার প্রেক্ষাপটটা টোটাল আলাদা, অনেক হত্যার মাধ্যমে আসছে, আগেরগুলো এরকম ছিল না। তো আন্দোলন হয়তো ছোটোখাটো ওইভাবে শেষ হয়েছে, এবারকার আন্দোলনটা এরকমই হয়েছে যে সমস্ত মানুষ একদম বাংলাদেশের কোনো কিছু অস্তিত্ব রাখার চেষ্টা করে নাই, সব কিছু ভেঙে দিয়েছে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনাগুলো যত কিছুই করছে। তো এখন কথা হচ্ছে যে আসলে আমরা এই ব্যবস্থাপনার একটা সুন্দর প্রেক্ষাপটে যাওয়া উচিত। মানে নেতা নির্বাচন কেন লাগে, আমি এটা নিয়ে তো কথা বলা উচিত, তাই না? যেমন আসলে আপনি যদি নেতার খবরটা নেন, নেতা কিভাবে হয়, এটা বিরাট একটা প্রশ্ন ভাই। কারণ আমরা নেতা মানে কি, নেতার অর্থ হচ্ছে যে কিছু মানুষের কাছে ভালো গুণাবলী নিয়ে একটি মানুষ এগিয়ে তাদেরকে আগানোর পথ দেখায় বা অগ্রপথ দেখায়। একটি মানুষ যে কিনা তার গুণাবলী, উন্নত চিন্তাধারা, সেটা ওই সমাজের কিছু মানুষকে একটা পথ দেখায়। তো তারই নেতা হিসেবে আমরা মানতে পারি, আলোকিত পথ দেখায় যে মানুষটা। এখন আসেন যে আলোকিত পথ দেখাইতে গিয়ে আমাদের এই দেশের রাজনীতিশীলটা আমরা কিভাবে ঘটতেছি সেটা দেখে। এটা বিএনপির সময় এখন যেটা হচ্ছে সেটা পরে আসি, আওয়ামী লীগের সময় সেম হয়েছে ভাই। দেখা গেছে যে আপনি যখনই প্রধান নির্বাচন এমনি হয়ে যায়, তো ওইখান থেকে আবার আমাদের নেতা নির্বাচন নিচ থেকে আসার কথা ছিল, মানে তৃণমূল গোড়া থেকে। তো এইটা না হয়ে প্রথমেই সভাপতি নির্বাচন এগুলো সর্বোচ্চ পর্যায়ে ধরে নেন আওয়ামী লীগের সময় শেখ হাসিনা। তারপরে সে ইচ্ছা মতো তার মন্ত্রী পরিষদ বিভিন্ন ওয়েতে করে, কিন্তু এইখানে সে খোঁজ নিতে পারে না সর্বনিম্ন যে এই যে 15 কোটি 16 কোটি মানুষ, 18 কোটি, এটা সে ভয় পায়। এত মানুষের কাছে কিভাবে যাবে, যাওয়ার রাস্তা নেই, টেলিভিশন মাধ্যম কথা বলে হয়ে গেছে, এইভাবেই করে। কিন্তু হাতে কি সময় নাই? তারা মনে করে হাতে সময় নাই তাদের ওই জনগণের কাছে। আসলে ভুল। কারণ সে 70-80 বছর বাঁচে একটা মানুষ, সে রাজনীতি প্রতিদিনই করে। সে যখন প্রত্যেকটা জেলা প্রতিদিন বিভিন্ন সময়, একটা জেলায় গিয়ে সে ধরেন 1 মাস রইল, সেই 1 মাসে কিন্তু ওই জেলার একদম তৃণমূলের মানুষগুলোর সাথে কথা বলতে পারে কি প্রয়োজন না প্রয়োজন। কারণ তার কাজ তো এখানে অন্যজনে করে। বলবেন যে তারা তো আবার ক্ষমতায় আছে, তারা তো এখানে প্রধানমন্ত্রিত্ব এগুলো চালাবে কীভাবে, এগুলো করবো কোন? আপনি যদি ওইখানে কাজ করে না,
এইখানে কাজ করার আগে জনগণ কী চায় এটা জানা উচিত না? যে বিরোধী দল যখন থাকে ওই সময়টা তার জানা উচিত ছিল ওইখানে। আসলে কি জানা উচিত কি এখানে নেতা নির্বাচন কি ধরে আনেন গুণাবলী সম্পন্নিত থাকতে হয়। এখন যেই সরকার যেরকম হলো ওনারা কী করলো আমলাতান্ত্রিক হইলো, বিভিন্ন সরকারের হইলো এবং একদম তৃণমূল যেটা ধ্বংস হয়েছে সেটার জন্য কিন্তু সরকার উপরে গেছে। এটা মজার বিষয়, এটার সাথে মিল আছে। ফালাইছে তো তৃণমূল থেকে লোকজন, মানে যারা গ্রামে থাকে, শহরে থাকে, নিম্ন পর্যায়ে থাকে, যারা এলিট এলিট স্তরের যে শ্রেণীর লোক তারা কিন্তু ফালায় নাই, ফালাইছে তো একদম মেয়েরা এই লাস্টের শ্রেণীর আমরা যে আছি ওই লাইনের মানুষগুলো। এই যে আমরা যে পরিবেশ নিয়ে থাকতেছি এরা কি করলো? ফালাই দিছে না সরকার। এদের দুঃখটা কেন? ধরেন ওই একটা গ্রামে একটা ওয়ার্ডে অন্তত মেম্বার হইতে হইলে তার 3-4 হাজার ভোট পাইতে হয়। তো এই মানুষগুলো নেশে নির্বাচনে আসে, তো যে মেম্বারটা দাঁড়ায় সে আগের থেকেই সে ইউনিয়নের বা এই যে মানে জেলার বড় নেতার সাথে যোগাযোগ সম্পন্ন করে খুবই বড় অবস্থায়। তো জেলার যে নেতা বা এমপি সাহেব যে আছে ধরেন সে খুবই মাফিয়ার মতো বা খুব ভয়ঙ্কর, ধরে নেন বদির মতো একজন লোক, হ্যাঁ মাফিয়া ডন। তারপর স্বামী উসমানের মতো যদি লোক হয়, তারপরে ধরে নেন এই যে প্রত্যেকটা শহরের প্রত্যেকটা জন্য ধরে নেন এদের কাছে এরা তো আগেই নির্বাচিত হয়ে রইল কোনো কারণে। তো তৃণমূলগুলা কতক্ষণ অত্যাচারিত হয়ে এই লোকগুলা কী করলো, এগুলো তারা ওইখানে যায়, আমি একটা মেম্বার নির্বাচন আচ্ছা দিল মেম্বারও এই সেই করো, তুমি এলাকাতে ইনকাম করে দাও, এরকম একটা সে থানায় যায় গিয়া কথা বলে, গ্রামের একটা সালিশ হয়। এখন ওই যে ব্যক্তিটা সে যোগ্যতা ছিল, মানে সে যে মেম্বার হইলো গ্রামে বা সে যে একটা প্রতিনিধি বা সভাপতি হইলো, সে যে গ্রামের 5,000 মানুষের বসবাস, তাদের কাছে প্রতিদিন না সমাজে প্রতিদিন কি কথা বলে। সে পারলে রাস্তাতে হাঁটে 10-12 জন নিয়ে ক্ষমতা দেখে একটা ক্লাব করছে, সেখানে বসে থাকবো এবং তার শিক্ষাগত যোগ্যতা, তার প্ল্যানিং, তার চিন্তা, তার কথা, সে কী করলো, ধরেন কেউ আসলে তার ওই থানার ওইটার ভিতরে নিয়ে পিটাইলো, বিচার করলো, আরেক পক্ষ কী বললো এটা শোনার করলো না, থানায় গেলো, এটা ধরে নিয়ে আসেন। পরে কয়দিন পর দেখে একটা মার্ডার ঘটে গেছে, সে আবার ওইটা তদবির করা শুরু করে। সবচেয়ে জরুরি আরও করে সেটা হচ্ছে সমাজে সবচেয়ে জরুরি করে দেখেন প্রত্যেকটা দেখা গেছে এরা এই যে বড় বড় ব্যবসাগুলো আছে না, ধরেন ঠিকাদারি ব্যবসা, রাস্তার রোড লাইসেন্স, আপনি বিশ্বাস করেন গত কয়েক বছর যে রোডে কাজ হয়েছে সেখানে কি পরিমাণ মশলা দিছে, খারাপ দিছে, ভালো দিছে, কি দিছে, অনেক সময় দেখছেন একটা প্রতিকার দেখেন নাই, কারণ ওইখানে সবাই জড়িত। ওই যে ইঞ্জিনিয়ার যে কিনা আমাদের মতোই যারা কিনা ওই যে সরকারি চাকরি করে, তারা আগে ওইখান থেকে পকেটে টাকা নিয়ে আসতো, চুপ করে বসে থাকতো, তাদের পার্সেন্টিতে আগেই মেটেরিয়ালস এতটুকু দিয়ে দাও, পাস করাইলো বেশি টাকা, কম টাকায় কাজ করাই ছেড়ে দিল। তো এই সমস্ত জগতের সাথে তাদের মানে মূলত হলো জনগণের যে একটা সমস্যা। আগের নেতা কি ছিল, তার ঘরের জমি জামা বিক্রি করে মানুষের উপকার করছে। ধরেন একজনে একটা দুর্ঘটনায় একটা মার্ডার মামলায় পড়ে গেছে, তখন ওই মেম্বার বা হওয়ার যে চিন্তা করতো, সে চেষ্টা করতো ঠিক আছে তোমার আমি উদ্ধার করে দিই, সে তার কিছু জমি বিক্রি করে শহরে এসে তার বেল করে নিয়ে যেত। একটা সময় সে চিন্তা করতো তারা আমাকে ভোট দেবে। এখন তাদের কাছে ধরা না, কারণ কি এটা কারণ আছে, কারণ এই জনগণের কাছে তারা ধরা না, কারণ উপরের যে চেয়ারম্যান বা এমপি হয়েছে সে তাকে নির্ধারণ করবে সে কিভাবে তৃণমূল থেকে ওয়ার্ডে নেতা হবে। সে যদি বলে তাকে পাশ করে মানে নিয়ে আসো, সে প্রশাসন তারা নিয়ে এসে পড়বো, সোজা কথা। তাইলে এখানে কেন সে এই জনগণের পিছনে দৌড়াবে? এখানে মোটা টাকার লেনদেন হয় কীভাবে? দেখা গেছে সে 10 লক্ষ টাকা থেকে 30 লক্ষ টাকা, 15 লাখ, 5 লাখ টাকা সে এমপির বাসায়, নেতার বাসায় দিয়ে কী করবো, সে একজন ওয়ার্ডের মেম্বার হওয়ার প্রসেস করে ফেলবো, একটা সভাপতি হওয়ার প্রসেস করে ফেললো। এই টাকাটা ইনকামের জন্য সে পুরো রাস্তা আবার চচু করে। এই যে জনসম্পৃক্তহীনতা এইখানে হয়েছে, শেখ হাসিনা হয় না, হয়েছে এইখানে তারই এক ব্যবস্থাপনার জন্য নিচে হয়েছে, সেইগুলো খবর নেয় না কেন হচ্ছে, কারে দায়িত্ব দিছে, কি করতেছে। আপনি ভালো মানুষ নেতা, আপনি বিশ্বাস করেন বর্তমানে বিএনপি আছে, এখন আবার একই পর্যায়ে একটা দল গঠন করতেছে, তারা প্রত্যেকটা জায়গায় কমিটি দিছে। আওয়ামী লীগের সময় কমিটি করতে পারে না, ডাকে নাই, তো এই লোকগুলো সবাই কমিটি করতেছে। এখন আপনি বিশ্বাস তার যে কমিটির ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে যা আছে সবাইকে, যাদেরকে সভাপতি, আপনি প্রত্যেকটা ব্যক্তির একদম স্বাভাবিক একটা খবর নেন, তারা আসলে সমাজের কোন শ্রেণীর লোক বা সমাজে কোথায় বসবাস করে, কি কাজ করতো, তাদের মেধা আছে কিনা, তারা পড়াশোনায় শিক্ষিত কিনা, সমাজে বড় বড় ভালো কাজগুলো তারা করে কিনা। আপনি এখানে খুঁজে পাবেন না স্কুল টিচার, তাকে পাবেন না, সে ওইখানে এমপি চেয়ারম্যান হওয়া বা এমপি হওয়ার সুযোগ আছে তার,
অথচ সে খুবই মেধাবী, সবচেয়ে ভালো কাজ করে, প্রত্যেকটা ঘরের ছেলে মেয়ে তার কাছে পড়াশোনা করে, সে জানে কে ভালো কে মন্দ, তার কাছে নাই। একটা ডাক্তার হইলে তার কাছে যাওয়া যায় না, সে তাকে আপনি দাঁড় করাবেন না কোথাও। আমার মতো একজন ইঞ্জিনিয়ারকে আপনি কখনো দাঁড় করাবেন না ওইখানে নিয়ে। আমি যদি ওইখানে গিয়ে প্রতিদিন মিছিল মিটিং করি তাইলে আপনি আমাকে নিবেন, ওই মিছিল করে তদবির করুন, পা হাতে ধরুন, যে কিনা আমার চেয়ে অযোগ্য নিচে তাকে গিয়ে রিকোয়েস্ট করতে হবে আমাকে একটা পোস্ট দেন, তখন কিন্তু আপনারা দেবেন। এই যে প্ল্যানিং, এই যে সমস্যা, এই সমস্যা তো চিরতরে যায় নাই। আপনারা কীভাবে দেশ উন্নয়ন করবেন, এই ওয়ার্ড উন্নয়ন করবেন, নেবার কখনো সম্ভব না। এইখানে এই সমস্যাগুলো এখন জর্জরিত, কন্টিনিউসলি তাই চলতেছে, আরও কিছু সময় চলবে। একটা সময় আমাদের সকলেই এখান থেকে মানে কি করতে হবে, আমরা হারাইতে হবে। এই যে তখন কি হবে, আবার এই যে যারা কিনা অরিজিনালি কোনো কিছু স্বপ্নে পায় নাই, আপনি চিন্তা করে দেখেন, মুক্ত মুখ যারা মারা গেছে, এরা কি কোনো জায়গায় এমপির ছেলে, না এরা কোনো জমিদারের ছেলে যারা টাকা পয়সা লুট করছে পাইছে, এরা কেউ, বা বিএনপি যে ক্ষমতায় আসবে পরবর্তীতে তাদের কোনো নেতার ছেলে, তারাও না, পড়ে নাই। দু একজন হয়তো কোনো কারণে এসিমেসির পোলাপান পড়ছে, তারা জিতে গেছে। এই যে কথাগুলো বললাম, এটা যদি আপনি সত্যতা খুঁজেন, দেখেন আপনার স্বাভাবিক একটা শহরে ঢুকেন, ওইখানে যারা এসে যেগুলা ধরেন একটা ইমারত নির্মাণের কনস্ট্রাকশন, একটা এইগুলা টেন্ডার কি তো ব্যবস্থা